আজকে একটা কমিটি হিসাব থাকবে আমাদের মন্ডল ছেলে ব্যক্তিগত ভাবে আমার নম্বরটা আপনারা নিয়ে রাখেন, প্রশাসনের সাথে আপনারা যোগাযোগ করতে হবে। এই নোয়াপাড়া ইউনিয়ন হচ্ছে আমার দক্ষিণ রাউজানের রাজধানী। এই নোয়াপাড়া আমরা নিয়ে গর্ব করি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেই নোয়াপাড়া আজকে চট্টগ্রামের মধ্যে রাউজান যেমন ব্যতিক্রম, কিন্তু রাউজানের মধ্যে এই নোয়াপাড়া একটি ব্যতিক্রম ইউনিয়ন। এই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে গিয়ে আমাদের গ্যাস ভাইয়ের সালাম পৌঁছে দিতে হবে। পাশাপাশি পাশাপাশি আমাদের দেশটায় তারেক রহমানের সমগ্র বাংলাদেশ সংস্কারের মেরামতের 31 দফা দিয়েছেন উনি। ওই 31 দফা বাস্তবায়নের জন্য প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে। আর 12 ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা প্রিয় লিডার আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আহ্বান জানাচ্ছি, আপনারা আমার বাড়িতে এসে বাইরের সাথে দেখা করতে পারবেন। সামান্য কিছু মানে যদি রিজিকে থাকে যা কিছু আয়োজন করছি, যদি ভাগ্য আপনাদের থাকে, আমারও কিছু মধ্যে সৌভাগ্য হয়, আমার এখান থেকে আতিথ্যতা গ্রহণ করবেন, এইটুকু। কিন্তু ভাইজান রাজনৈতিক সরকারি বিধি নিষেধের কারণে এই মঞ্চে আসতে পারতেছেন না, যেহেতু উনি একজন প্রার্থী, আচরণ বিধি লঙ্ঘন হবে। এই জন্য যারা দেখা করতে চান ইনশাল্লাহ আমার বাড়িতে আসতে পারবেন। আমি এই বলে আপনাদেরকে আমার পুত্র সমর্থন যুদ্ধ করার আতিথ্যতা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সেন্ট্রাল কমিটিতে আসলে রাজশাহী বক্তব্য দেওয়ার মতো নয়। কিভাবে ব্যালট গুলো গ্রহণ করবে, তারা কিভাবে পাস করবে, একটা ভোটও পাওয়া যেতে পারবে না। একটা বর্তমান হলো হয়তো ওটা নয়, ওদের অসুবিধা নেই। না না ইবেলা আলিবেলা আরো দুইজন যাইও, মুরব্বীরা আলিবেলার সঙ্গে ছড়াইও, ও একটা মন্ত্রিত্ব হয়ে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে রাজনকে শোষণ করা হয়েছে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদেক, নোয়াপাড়া ইউনিয়নের জন্য হবে। আমার প্রশ্ন হচ্ছে, একটা আমরা সেন্ট্রাল কমিটি করছি, কিভাবে আমরা মানুষজন আনবো, এটা শুধু আমরা চাই। দ্বিতীয় ব্যালট করবার মধ্যে একটা হলো আমাদের প্রতি দফার ব্যালট পেপার, আর দ্বিতীয়টা হলো আমরা হারানা ভোটের ব্যালট পেপার। কারণ হারানা ভোটে আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি একটা জানতে চাইলাম, আমরা হারাতে সিদ্ধান্ত নিয়েছি না নাতে সিদ্ধান্ত নিয়েছি। এখন এই সিদ্ধান্তটা আমরা জানতে চাইলাম, আমরা যদি একটু সিদ্ধান্তটা তাড়াতাড়ি হতে আমার জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাজনীতি কর্মী। মোহাম্মদ দিয়ার আলম, আমি সাবেক নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, একটা কমিটির সাধারণ সম্পাদক। আমার দুই তিনটা সুনির্দিষ্ট প্রস্তাব আছে এবং এগুলো আপনারা নোট করবেন। আমার সর্বপ্রথম আমার যে প্রেসিডেন্ট 9 নম্বর ওয়ার্ডে আমি ভোটার, আমরা যে সর্বপ্রথম আমার কর্মীদের কি ধরনের উদ্যোগ দিয়েছে, উনি যার যে ভোটার ওনার ভোট উনি নিশ্চিত করবেন এবং ওনার পরিবারের ভোট নিশ্চিত করবেন। ওনার পরিবারের ভোট নিশ্চিত করার পর যে একটা বাড়িতে 5, 7টা 10টা বাড়ি থাকে, আমাদের সরকারের বাড়ি কিন্তু বাড়ি পথ থাকে 15টা 20টা 22টা। আমাদের যে কর্মী ঠিক থাকবে, একবারকে 5 জন মুরব্বী সহ আমরা ইতিমধ্যে সেন্টার কমিটি করেছি। তিনের মধ্যে যা কিছু জানলাম আমার মনে হয় কিছু আমরা সবকিছু অবগত হলাম, মনে হয় এগুলো আমি মনে করি না। আমাদের এটাই কিভাবে আমরা, যেহেতু আমরা ওয়ার্ডে যাচ্ছি কেন্দ্রীয়ভাবে ইউনিয়ন। আমার নাম আবুল কালাম, গ্রাম হোসেন 9 নম্বর ওয়ার্ড। আমি 13 নম্বর নোয়াপাড়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক। আমার প্রশ্ন হচ্ছে, ওরা বলছে হানা ভোট এটা বুঝে দেওয়ার জন্য কি হাতে দেব কি নাতে দেব, সবাই দিব, সবাই উদ্বুদ্ধ করবো। কিন্তু এখানে একটা হা না ভোট আছে, ওটার মধ্যে আমরা কোন সেকশনে যেতে পারে, আমাদের এরকম একটা নির্দেশনা যদি দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো। এই অবস্থা আমাকে আমাদের সরকারে আমাকে অনেক অত্যাচার করে, তাই এখনো আমি চৌধুরী পরিবারের সাথে আছি। তো আমার নেতা দেশ কাদের চৌধুরী ইনশাআল্লাহ
মানুষ চিহ্নিত করছে, যা কিছু করছে আমাদের লুটপাট এই সব কিছু চিহ্নিত আমার নেতাটা আছে। এখন আমাদের নবিশের যে আমরা পাইছি, নবিশের পাওয়ার পর এখন আমার নেতার কোনো চিন্তা নাই। চেষ্টা করি, আমার নোয়াপাড়াতে নেতাও বেশি, কর্মীও বেশি, সুতরাং আমাদের এখানে অবস্থানো নির্বাচন পর্যন্ত একটা টিম দিয়ে নোয়াপাড়া পুরো নোয়াপাড়া ইউনিয়নকে আপনারা কন্ট্রোল করবেন। এখানে কেউ নেতা সাদার দরকার নাই, আমি কর্মী, আমি আজকে যখন মাঠে আছি আমি মাঠে থাকবো। তবে একটাই কথা, নোয়াপাড়া ইউনিয়নকে সেন্ট্রালি মনোনীত করা হোক, এটা আপনারা 2 জন বা 3 জনের প্রার্থী দেন, এটা আমি আহ্বান জানাচ্ছি। তাহলে আমরা ভালোভাবে ভোট পেয়ে জনগণকে ভালোভাবে ভোট পেয়ে আমার নেতাকে জাতীয় নির্বাচন 1996 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত সাধারণ অভিজ্ঞতার আলোকে আমার বলতে হচ্ছে, আমরা যাদেরকে সংখ্যালঘু ভাবি আসলে তারা আমাদের সংখ্যালঘু নয়। সংখ্যালঘু মনে করে তাদেরকে আমরা বিতাড়িত করবো বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবো। এরকম প্রতিবন্ধকতা এবং বিতাড়িত যাতে না হয়, আমার মাননীয় সিনিয়র পার্সনের প্রতি আমার বিশেষভাবে আহ্বান। আমি সুলতান আজমের কথার প্রতি একমত পোষণ করছি, কেননা এই নোয়াপাড়া ইউনিয়নে যেভাবে বর্তমানে এই জাতি বলা হয়, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না। কাদের কারণে? কারণ সেন্টার হচ্ছে যে কত খাই আমাদের ওদের সাথে কমার্স খুব কষ্ট হয়। আমার প্রথমে অনুরোধ থাকবে যে আমার ওয়াটার কোচের পার্টিদের প্রতি তারা যেন যে কোনো কাজে আমাদের সাথে কোপারেশন করে, এই জিনিসটা প্রথমে তাদেরকে আহ্বান করতে যে আপনাদের মাধ্যমে বিজ্ঞ আলোচকদের সামনে। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে আমার ভাই ছোট ভাই একটা কথা বলেছে, আমাদের নোয়াপাড়া নেতৃত্ব, আমরা আসলে খুব একটা নেতৃত্বের মধ্যে শূন্যতা আছে। আমরা এখানে আমি অভাব দেখতেছি আমার নোয়াপাড়ার নেতৃত্বের মধ্যে, যেটা আমি ফিল করতেছি আমার ব্যক্তিগত তরফ থেকে, যেটা আমি এই কয়েকদিন আগে যে কমিটির জমা দেওয়া নিয়ে একটা জিনিস ফলো করছি, যে জিনিসটা একসাথে যাওয়ার কথা এটা যাই নাই। আমার 8 নম্বর ওয়ার্ড থেকে হয়তো 2-3টা কি গেছে কমিটির স্লিপ গেছে। আমি এই জিনিসটা আসলে আমাদের মনোপুতার একটা কাম্য নয়। আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ থাকবে যে আমাদের নেতারা তাদের মধ্যে যে কাউকে একজনকে বেছে নেই, তার মাধ্যমে যেন আমরা একত্রিত থাকতে পারি। কিভাবে ব্যালট গুলো গ্রহণ করবে, তারা কিভাবে পাস করবে, একটা ভোটও পাওয়া যেতে পারবে না। একটা